নমস্কার বন্ধুরা, আমি একটু নতুন রেসিপি নিয়ে আসলাম। কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি। তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর চার পাঁচটা কাঁচা লঙ্কা, আর আদা আর রসুন ভালো করে দিয়ে নেড়ে নিলাম। এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি অ্যাড করলাম। দিয়ে আমি এটা ভালো করে তেলের মধ্যে একটু হালকা করে ভাজা করে নেব, যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধটা কাটছে। এই যে দেখেন ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। দিয়ে এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে। চিংড়ি মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। ভেজে আমি এটাকে তুলে নেব। ওইদিকে যে মশলাটা আমি হালকা ভেজে তুলেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ওটাকে মিক্সি জারে পেস্ট করব। এই যে দেখেন চিংড়ি মাছ হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার এই মশলাটাকে মিক্সি জারে পেস্ট করে নেব। এবার এই তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে দারচিনি, লবঙ্গ ও এলাচ আছে, দেখেন ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এবার ওই মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার ওর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। একটু কষিয়ে নেবো। অল্প একটু সামান্য আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সামান্য চিনি দিলাম। এইভাবে আমি মশলাটা কষতে থাকবো যতক্ষণ এর থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখেন মশলা কষা হয়ে গেছে, মশলার রঙও চেঞ্জ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার মিক্সি জারের মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা ধুয়ে আমি ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে। এবার ওর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। দেখেন রান্না আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার কিছুটা কুচনো ধনেপাতা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এইভাবে একবার চিংড়ি মাছের ঝাল করে দেখবে। গরম ভাত বা রুটির সাথেও খুবই ভালো লাগবে। বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খেতে দুর্দান্ত হয়েছে।